আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন যে ভিডিওটা দিব অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা হচ্ছে রেস্টুরেন্ট লাইনে কাজ করতে যান বা রেস্টুরেন্ট লাইনে কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটা মাত্র। এই ভিডিওটাতে হচ্ছে আমরা যা যা রাখবো আর কি, যে আমরা বারিস্তাতে যারা কাজ করি বা কফি মেকার হিসাবে আমরা যারা কাজ করি, আমরা আমাদের মানে যে নলেজ এটা কীভাবে ডেভেলপ করতে পারি এবং হচ্ছে আমরা আসলে কাজ কেন করি, টাকা উপার্জন করার জন্য। আর আমরা কি কি কাজগুলো বারিস্তার সাথে কফি মানে যে একজন কফি মেকার হিসাবে বারিস্তার পাশাপাশি অন্য কোন কাজগুলো জানলে আমরা হচ্ছে বেশি বেতন পাবো, বেশি স্যালারি আমরা আশা করতে পারি এবং আমরা আমাদের হচ্ছে যে সম্মানটা আমাদের যে জায়গা থেকে এই সম্মানটাকে আরও বেশি বৃদ্ধি করতে পারি, সেই বিষয়টা নিয়ে আমরা আলাপ করব। হ্যাঁ, তো প্রথমে আমি আমার কথা বলি। আমি হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে জানি বা জানার চেষ্টা করি সব সময়, আমি নিজে পার্সোনালভাবে কফি, হট কফি, কোল্ড কফি এগুলো তো আছেই, এগুলো তো একজন মানে বারিস্তার একদম বেসিক, এগুলো থাকতেই হবে। তাছাড়া আপনি হচ্ছে স্যালারি যখন আপনি বৃদ্ধি করতে যাবেন, আপনি কিন্তু আউট একটা নলেজের দরকার আছে, যেটা হচ্ছে জুস মেকারে পড়ে যায়। তো জুস মেকার হিসাবে আমাদের যেগুলো জানা দরকার, ফ্রেশ জুস, ককটেল, মোহিতো, তারপর হচ্ছে মকটেল, এগুলো আমরা যে যত বেশি জানবো সে তত বেশি স্যালারি মানে বেশি স্যালারি আমরা আশা করতে পারি। যখন আপনি মানে একটা ইন্টারভিউতে যাবেন, প্রথমে আপনি জিজ্ঞেস করবেন যে আপনি কফি কী পারেন। তো আপনি হট কফি, কোল্ড কফি যেগুলো আছে এগুলো বলবেন, যেমন ল্যাটে, ক্যাপাচিনো, ফ্লাইট হোয়াইট, তারপর আইস স্প্যানিশ, আইস জাফরান, আইস ল্যাটে, এগুলা, আইস আমেরিকানো, আরও এরকম অনেক আছে, আইস পিস্তাসো। তারপর হচ্ছে আপনি যখন জিজ্ঞেস করবেন যে আপনি জুস কী পারেন, তখন আপনি যদি মানে কোনোভাবে জবাব না দিতে পারেন বা কোনো কিছু জানেন না বলেন, তাহলে কিন্তু আপনি ওই শুধু যে বারিস্তার যে মূল্যায়নটা সেই মূল্যায়নটা আপনি পাবেন। সেখানে বারিস্তা হিসাবে যতটুকু স্যালারি পাওয়া দরকার আপনাকে ঠিক এতটুকু স্যালারিতে হায়ার করবে। আর যখন আপনি বলবেন জুস, ককটেল, মোহিতো, এগুলা যে আপনি মিনিমাম অন্ততপক্ষে একটা মিনিমাম অন্ততপক্ষে 10টা করে মোহিতো, মকটেল কিন্তু একটা বারিস্তার জানা প্রয়োজন। 10টা করে মোহিতো যদি আমরা পারি, বা 10টা ককটেল, 10টা ফ্রেশ জুস, তখন কিন্তু আমরা আমাদের স্যালারিটা কিন্তু অটোমেটিকলিভাবে বৃদ্ধি করতে পারি। যখন আমরা ইন্টারভিউতে যাই, তখন আমাদের এগুলো জিজ্ঞেস করে, যখন আমরা 10টা ককটেলের নাম বলতে পারবো, 10টা মোহিতোর নাম বলতে পারবো, 10টা মকটেলের নাম বলতে পারবো এবং আমরা দেখাইতে পারবো, তখন কিন্তু আমাদের রেসপেক্ট কিন্তু অনেক বেড়ে যায়। আমি ব্যক্তিগতভাবে অনেক অফিসরে মানে ইন্টারভিউ দিচ্ছি। যখন হচ্ছে প্রথমে কফি জিজ্ঞেস করে, কফি কী কী আছে, কফি এই কফিটা পারো কিনা, ওই কফিটা পারো কিনা। যখন আপনি হ্যাঁ বলবেন হ্যাঁ আমি পারি, কিন্তু আপনাদের কিন্তু একটা পূর্ণাঙ্গ ধারণা থাকা দরকার যে কোন কোন কফিগুলো আছে পুরো বিশ্বে। এগুলো কিন্তু যদি আপনারা জানেন এবং হচ্ছে উত্তর দিতে পারেন সঠিক মতো, তাহলে কিন্তু আপনি অনেক বেশি মানে পাই রেসপন্স। আপনি ব্যক্তিগতভাবে আসলে বারিস্তা কফির পাশাপাশি, যেমন কফি, কোল্ড কফির পাশাপাশি আপনি অন্য কী কী পারেন? বারিস্তা কফি শপে আমি মনে করি যারা নতুন আসতেছে, মানে আমরা যারা করতেছি, বারিস্তার পাশাপাশি আপনার কফি তো জানতে হবে মাস্ট। কফির পাশাপাশি আপনার কোল্ড কফি জানতে হবে, যেমন আইস স্প্যানিশ, আইস লাতে, পেস্তাশো, জাফরন, ভেলভেট, সব ধরনের মানে আইস কফিগুলো যেগুলো কোল্ড কফি, এগুলো সব জানতে হবে। তার পাশাপাশি আপনাকে জুস সম্পর্কে জানতে হবে, জুস, মোহিতো, মকটেল, ককটেল। আপনি যখন আপনার বেশি বেতন আপনি চাহিদা করবেন, তখন আপনাকে মূলত ডিপেন্ড করে আপনি কি মেনু দিতে পারবেন কি না, এটা হলো ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনি একটা রেস্টুরেন্টে চাকরি নেন, তখন আপনি যখন মেনু দিবেন তখন আপনাকে সে বেশি বেতন দেবে। আর যদি আপনি মেনু না দিতে পারেন, তাহলে সে কখন আপনাকে কত টাকা স্যালারি দিবে না। ঠিক আছে, তো প্রথমত আমরা যারা বারিস্তাতে আছি তাদের সব ধরনের ধারণা থাকা উচিত। কফি সম্পর্কে ধারণা থাকা উচিত, কোল্ড কফি সম্পর্কে ধারণা থাকা উচিত, টি সম্পর্কে ধারণা থাকা উচিত, পাশাপাশি মোহিতো, মকটেল, ফ্রেশ জুস সব কিছু যদি আপনি ধারণা থাকে, তাহলে আপনি বেশি স্যালারি আশা করা যায়। ঠিক আছে, একটা পূর্ণাঙ্গ যে মেনুর ভিতরে কিন্তু প্রথমেই থাকে কফি, হট কফি, তারপরে কোল্ড কফি, তারপরে হচ্ছে কিছু রেস্টুরেন্টে ফ্যাটের যে ব্যাপারটা এটা আছে, তারপরে কিন্তু আসে জুস। আর এই জুস কিন্তু মানে প্রতিটা রেস্টুরেন্টে কফির চাইতে কিন্তু বেশি। হ্যাঁ, যেরকম জুস রেসিপি, ফ্রেশ জুস, এটা কিন্তু একটা আসে, 4-5টা জুস রেসিপি থাকে। তারপরে আসে মকটেল, 4-5টা মকটেল থাকে। তারপর আসে মোহিতো, 4-5টা মোহিতো থাকে। তারপর আসে ককটেল, 4-5টা ককটেল থাকে। আমরা যদি একজনে 10টা করে মিনিমাম জানি, তাহলে কিন্তু আমরা একটা মেনু দাঁড়া করাইতে পারবো। আমরা যখন ইন্টারভিউতে যাব বা আমরা যখন নিজেদের মানে উপস্থাপনা করবো কোথাও, তখন কিন্তু আমরা একটা মেনু দাঁড়া করাইতে পারবো। তখন কিন্তু আমাদের রেসপেক্টটা অনেক বেড়ে যায়।
আপনি যদি আপনার এই ক্ষেত্রে আপনার মতামতটা আমাদের দর্শকের উদ্দেশ্যে দেন। তো আমি মনে হচ্ছেন আমি যা বলবো, প্রথমে আপনার যদি স্যালারি ইনক্রিজ করতে চান, তো যে কাজ করতে মানে করবেন, তো মোহিতো ক্লাসিক, মোহিতো স্ট্রবেরি, বিভিন্ন ধরনের মোহিতো আপনারা ইন্টারনেট থেকে কালেকশন করে সেগুলো রেসিপি ফলো করে আপনারা প্রথমত আপনারা ট্রাই করতে পারেন। এই বেসিক বিষয়গুলো আপনারা জানা থাকতে হবে। তারপরে আপনারা কীভাবে অর্ডারগুলো দেবেন, কিভাবে আপনাদের চাপ যদি আসে আপনার চাপগুলো কিভাবে হ্যান্ডেল করবেন, এগুলো আপনাদের বিস্তারিত বিষয়গুলো ভালোভাবে আপনার জানা থাকা দরকার। আপনারা প্র্যাকটিক্যালি নিজেরা চেষ্টা করতে পারেন প্রথম অবস্থায়। তারপর আপনারা যদি ফিল্ডে আসতে চান অনেক সুবিধা হইবে এবং আপনাদের অনেক রেসপন্স পাওয়া যাবে। ওকে। তো বন্ধুরা, আমরা হচ্ছে এই যে দুইজন যে ভাই আর আমি তিনজন, আমরা হচ্ছে 3টা রেস্টুরেন্টে কাজ করি। তো এই আমাদের যে আলোচনা থেকে কিন্তু আমরা একটা জিনিস সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমাদের কফি, হট কফি, কোল্ড কফি এবং হচ্ছে জুস সম্পর্কে আইডিয়া থাকা দরকার যদি আমরা ভালো কিছু মানে এই সেকশনে দিতে চাই এবং হচ্ছে এই সেকশন থেকে ভালো কিছু আর্ন করতে চাই তাহলে কিন্তু এগুলো আমাদের জানতে হবে। আর হচ্ছে আরেকটা কথা, আমরা কিন্তু কন্টিনিউ এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো এবং হচ্ছে রেস্টুরেন্টের A to Z যে খুঁটিনাটিগুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করব। আর সেই জন্য আমাদের সাথে থাকতে হবে, আমাদের এই চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে এবং হচ্ছে বেশি বেশি শেয়ার করে দিতে হবে। আমাদের এই যে সবার কিন্তু একটাই উদ্দেশ্য, কারণ হচ্ছে আমরা যখন মানে বারিস্তাতে আসি বা আমরা হচ্ছে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কোথাও যাই, প্রথম কিন্তু আমাদের খুব বেশি কষ্ট হয়েছে, অনেক বেশি কষ্ট। এই বারিস্তা পজিশনে ঢোকার জন্য আমাদের কিন্তু কোনো গাইডলাইন ছিল না, আমরা কিন্তু কোনো গাইডলাইন পাই নাই বা কোনো গাইডলাইন ছিল না। কিন্তু এখন আমরা যে আমাদের দেশকে উন্নত করার জন্য কিন্তু আমরা সবাই একমত হয়ে কিন্তু ভিডিওগুলো দিচ্ছি, যেন নিজেদেরকে করতে পারি, ইমপ্রুভ করতে পারি। তো বন্ধুরা, আমাদের এই দেশকে উন্নত করার জন্য আমরা সামনে আরও অনেক ভিডিও নিয়ে আসবো। তো আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং বেশি বেশি শেয়ার করে দেন। যত বেশি লোক আমাদের এই চ্যানেলটাকে দেখবে তত বেশি শিখবে এবং তত বেশি আমাদের দেশ উন্নত হবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।